হ্যালো বন্ধুরা, মনীষা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করতে চলেছি পুরীর খাজা। সারা ভারত বিখ্যাত এই পুরীর বিখ্যাত মুচমুচে রসালো খাজা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। 250 গ্রাম ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই রকমভাবে হাত দিয়ে মুঠো করলে যখন দেখবেন একসঙ্গে মুঠো মারলে মুঠোর মধ্যে সব চলে আসছে, ওইভাবে আপনারা এটা মাখিয়ে নেবেন। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নেবেন। এরপরে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে নিয়ে এর থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এরপর উপর থেকে ময়দা ছিটিয়ে আমি এটা একটা রুটি বানিয়ে নেব। পুরো যেমন রুটি বানায় আমি ওইভাবে গোল করে একটা রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেব। সেম পদ্ধতিতে আমি 4টে রুটি বানিয়ে নেব। এই রকম পাতলাভাবে বানাতে হবে। পাতলাভাবে বানিয়ে 4টে আমি বানিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে হালকা করে তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এরপরে উপর থেকে আমি অল্প করে কর্নফ্লাওয়ার নিয়ে ছড়িয়ে দেব। চারিদিকে ছড়িয়ে দিয়ে উপর থেকে আর একটা রুটি নিয়ে আমি এর উপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবারও আমি রিফাইন তেল নিয়ে উপর থেকে ব্রাশ করে দেব। এইভাবে আমি প্রথম যেভাবে করেছিলাম ওইভাবে এটাও করে নিলাম। নিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আবারও একটা রুটি নিয়ে আমি বন্ধ করে দেব। এইভাবে 4টে রুটি সেম পদ্ধতিতে আমি বানিয়ে নেব। একটি রোল বানিয়ে নেব। এবার এই রোলটা বানানোর সময় একটু চেপে চেপে বানাতে হবে, না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা চেপে চেপে একটু রোল বানিয়ে নেবেন। লাস্টে পর্যায়ে এসে একটু হালকা করে উপর থেকে এই ধারগুলোতে একটু পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার কারণে যখন এটা এর সঙ্গে লাগিয়ে দেওয়া হবে ভালোভাবে লেগে যাবে, ভাজার সময় আর খুলবে না। তো এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এরপর একটা ছুরি নিয়েছি, ধারের অংশটা কেটে বাদ দেব। দিয়ে আমি এগুলো পিস পিস করে কেটে নেব। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এটা রোলটাকে ঘুরিয়ে নিয়েছি। এইভাবে আমি পিস পিস করে সবগুলো কেটে নেব। সেমভাবে আমি কেটে নিচ্ছি। এই খাজা অত্যন্ত মুচমুচে আর রসালো হয়। দেখতে পাচ্ছেন সবগুলো সেমভাবে আমি কেটে নেব। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানাবেন, অসাধারণ লাগে আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো ধারের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। এরপর এগুলো একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। সবগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে একটি টুকরো নিয়ে আমি উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে হালকা করে বেলন দিয়ে চেপে বেলে নিলাম। বেশি জোরে চাপ দিয়ে বেলবেন না, তাহলে কি হবে ভাজার সময় ফুলবে না। তো একটি পাত্রে আমি সব তুলে নিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি ওর মধ্যে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না, একটু হালকা আঁচে এগুলো ভাজতে হয়। একদম লো আঁচেতে আমি এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলো আমি এখন তুলে নেব। নেওয়ার পরে আবারও একটি কড়া নিয়ে ওর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর ওই বাটির মেপে হাফ বাটি পানি দিয়ে দিলাম। কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাত দিয়ে সুতো সুতো মতো হচ্ছে, তখন ভাববেন হয়ে গেছে। তো ওর মধ্যে ভেজে রাখা ওই খাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে দেব খুন্তি নিয়ে। এতে করে মিষ্টি রসগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারবে। তো এইভাবে আমি সবগুলো
মিষ্টি রসে ভিজিয়ে নিয়েছি। তো এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, পরের এপিসোডে আবারও হাজির হয়ে যাব এমন একটি সুন্দর রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।